সারা দিনব্যাপী কর্মযজ্ঞ চালিয়েছে স্বেচ্ছাসেবীরা। যেসব এলাকায় আসলে ভাঙতি দেখা গিয়েছে সেই সকল জায়গাগুলিতে তারা আসলে মেরামত করেছে। এগুলো আসলে প্রাথমিক চিকিৎসা হিসেবে বলা চলে, কিন্তু পার্মানেন্ট যে চিকিৎসা ট্রিটমেন্ট সেটির জন্য অবশ্যই সরকারের নজরদারি উচিত। কেননা বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতেই দেখা গেছে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি খারাপ অবস্থা দেখা গেছে আমিরাবাদ এলাকায়, যেখানে এর আগে 2020 সালে ভাঙনের দেখা গিয়েছিল। সেই আমিরাবাদ এলাকাতেই সবচেয়ে বেশি আসলে এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা বলে আমরা দেখেছি। সেখানে আরো বেশি নজরদারি করা উচিত। এছাড়াও বেড়িবাঁধের যে জায়গাগুলোতে ধরেন এইটি বেড়িবাঁধ এবং এর পাশে স্থাপনা আছে, সেই জায়গাটা অনেকটা হয়তো নিরাপদ, কিন্তু এই যে নদীর একেবারেই পাশে যে আমিরাবাদ দশানি এলাকা এবং এই যে পিছনের যে এলাকাটা রেখে আসলাম উদামদি পাম্প হাউস সংলগ্ন এলাকাগুলো, এই এলাকাগুলোতে আসলে একেবারে নদীর পাশে যেখানে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধগুলোতে আসলে নজরদারি করা উচিত। কেননা নদীর পানি আমরা দেখছি যে বিভিন্ন অনলাইন জরিপে উঠে আসছে যে নদীর পানি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আর এভাবে যদি পানি বাড়তে শুরু করে গোমতী নদী দিয়ে আসলে পানি প্রবেশ করছে মেঘনায়, সেটি অনেকটাই আসলে ঝুঁকিপূর্ণ। দর্শক, আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন। সারাদিন ব্যাপী যে কার্যক্রম স্বেচ্ছাসেবীদের, সেটি অবশ্যই প্রশংসার দাবিদার। তবে আরো বেশি নজর দেওয়া উচিত বলে মনে করি। আমিরাবাদ যে এলাকাটি রয়েছে, এই এলাকাটায় সবচেয়ে বেশি আসলে নজরদারি করা উচিত। কেননা এই জায়গাটিতে এর আগেও যখন ভাঙন দেখা গিয়েছিল, কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য আসলে পদক্ষেপ দেখা যায়নি। জিওব্যাগের পর আসলে পার্মানেন্ট কোনো আসলে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মতলব উত্তর উপজেলার যে উদামদি পাম্প হাউস এলাকাটি রয়েছে সেখানে, এবং এখানে বিভিন্ন ছোট ছোট যে গর্তগুলো দেখেছি সেইগুলো স্বেচ্ছাসেবীরা পূর্ণ করে দিয়েছে, এবং পাশাপাশি যেখানে বড় বড় ভাঙনগুলো রয়েছে সেখানে বস্তা করে বালি দিয়ে আসলে সেই জায়গাগুলোকে অনেকটা রক্ষা করার চেষ্টা করা হয়েছে। তবে যেহেতু স্বেচ্ছাসেবীদের কাছে যে বাজেট সেটিও স্বল্পতা, এবং তাদের কাছে অত্যাধুনিক যে সরঞ্জাম, অন্তত জিওব্যাগ, আমরা এখানে একটু দাঁড়িয়ে দেখার চেষ্টা করাই যে আসলে ভেতরের যে পানিগুলো, সেই পানিগুলো আসলে বের করা হচ্ছে উদামদি যে পাম্প হাউসটি রয়েছে সেখানে, এবং এখান থেকে যে অর্থাৎ ভেতরে যে বৃষ্টির পানিগুলো, বাঁধের ভেতরে যে বৃষ্টির পানি জমা হয়ে আছে, সেই পানিগুলো আসলে বের হচ্ছে এই জায়গাটি দিয়ে। তবে বাঁধের বাইরের পানিও একেবারেই নেহাতই কম অংশে নয়, বাঁধের বাইরে অনেক বেশি পানি রয়েছে, এবং সেহেতু উচিত যে বেড়িবাঁধের যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো সেই জায়গাগুলোতে আসলে সবচেয়ে বেশি নজরদারি করা। সুপ্রিয় দর্শক, আমরা দেখাচ্ছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে, এবং এখানে শিক্ষার্থীরা সহ যারা বিভিন্ন ভাঙন এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আসলে সবচেয়ে বেশি নজরদারি করেছেন তারা। তবে সেটি আসলে একেবারেই অপ্রতুল, খুব বেশি কাজে দিবে তেমনটা নয়। বৃষ্টির পানিতে সেই বালি হয়তোবা চলেও যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সরকারি সহযোগিতা প্রয়োজন। আমরা একজনের সঙ্গে কথা বলবো যে এই বেড়িবাঁধটি আসলে পরিদর্শন করে আসলে কি মনে হলো যে আসলে কি কি জায়গায় নজর দেওয়া উচিত। আসলে আমরা তো পুরো বেড়িবাঁধ করেছি আজকে, এবং গতকাল আমরা পুরো বেড়িবাঁধ করেছি আমাদের যে সমাজের যে যুব সমাজ ছিল। তো আমরা এই পুরো যুব সমাজের যে পুরো বেড়িবাঁধের মধ্যে আমরা শুধু একটা পয়েন্টে আমরা অতিরিক্ত রিস্ক মনে করি, সেটা হচ্ছে জনতা বাজারের সামনে যেই ব্লকটা আছে ওইখানে হচ্ছে কোনো ব্লক সিস্টেম কখনো কিছু করা হয়নি, ওইখানে শুধু বস্তা ফেলায় দেওয়া হয়েছে। তো পানির যখন যে আপনারা তো জানেন হয়তো গতকাল ঘুমতি নদীর যে বেড়িবাঁধটা আছে ওইটা ভেঙে গেছে, ওইটার পানি যখন প্রেশার ক্রিয়েট করবে আমাদের এই নদীতে, আমার মনে হয় যে ওই সাইড থেকে কোনো একটা আশঙ্কাজনক কিছু একটা হয়ে যেতে পারে। তো আমাদের সর্বপ্রথম ফোকাস রাখতে হবে ওই সাইডে। আর হচ্ছে এভাবে নদী যেখানে দূরে যেমন বিভিন্ন স্থাপনা আছে যে বেড়িবাঁধের সাথে, ওই স্থাপনাগুলো থাকলে ওইদিকে কোনো রিস্ক নেই আমাদের এখনো মনে হচ্ছে। আর আজকে যে ভাঙাগুলো ছিল রাস্তার মধ্যে, গতকাল আমরা যেগুলো পরিদর্শন করছি মতলব বিভিন্ন সংগঠনের ছাত্ররা, তো তারা হচ্ছে আপনার এইগুলো বস্তা দিয়ে এগুলা সমাধান করার চেষ্টা করছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যুক্ত ছিলাম, বৃষ্টির কারণে হয়তো আরো বেশি বিস্তারিত আপনাদেরকে দেখাতে পারছি না। তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনাদের সঙ্গে ফয়সাল যুক্ত রয়েছেন, তিনি জানতে চেয়েছেন আসলে বেড়িবাঁধের কাজের কি অবস্থা। আসলে যেসব জায়গাগুলোতে গর্ত হয়েছে সেই গর্তগুলো অনেকটাই আসলে পূর্ণ করা হয়েছে, এবং সেই জায়গাগুলোতে আসলে ব্যাগ বা বস্তা ফেলে বালি ভর্তি সেগুলো দেওয়া হয়েছে। কিন্তু এছাড়াও যেই জায়গাগুলো একেবারে নদীর পাশে, সেই জায়গাগুলোতে আরো বেশি নজরদারি করা উচিত বলে স্থানীয়রা জানিয়েছেন। আমরা যেই এলাকাটি দেখেছি যে জনতা বাজার এলাকা, সেই জায়গাটিতে 2020 সালেও ভাঙন হয়েছিল, সেখানেও আরো আরেক কিছুটা আসলে নজরদারি করা উচিত।
আমরা যুক্ত ছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে এবং এখান থেকে আমরা জানানোর চেষ্টা করছিলাম যে বেড়িবাঁধের যে সর্বশেষ খবর, যারা প্রবাসে রয়েছেন তারা হয়তো অনেকেই জানতে চেয়েছিলেন, তাদের জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা বৃষ্টির মধ্যে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবার নতুন একটি পয়েন্টে গিয়ে যুক্ত হব এবং দেখানোর চেষ্টা করব। আপাতত আসলে অত বেশি প্যানিক হবার কিছু নেই। যদি কোনো ক্রমে পানি না বাড়ে তাহলে মতলববাসী ইনশাল্লাহ তারা মতলববাসী একেবারেই স্বাভাবিকভাবে যেভাবে রয়েছে সেভাবেই থাকবে। তবে যদি পানি বেড়ে যায় তাহলে অনেকটা আসলে ঝুঁকি বেড়ে যাবে। এবং এই যে পাম্প হাউসটি রয়েছে, এই পাম্প হাউস এলাকা থেকে ভেতরের যে পানি, অর্থাৎ বাঁধের ভেতরে যে পানি অতিবৃষ্টির কারণে জমা হয়ে আছে, সেই পানিগুলো আসলে বের করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, নুরুজ্জামান খান কাতার থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবং পাশাপাশি আলামিন সৌদি আরব থেকে সবুজ যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং অবশ্যই আপনারা যারা প্রবাসে রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করছেন খোঁজখবর রাখার জন্য দেশের, এলাকার, নিজ গ্রামের। অবশ্যই আমরা সেটি জানানোর জন্য যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি। মোহাম্মদ কাশেম যুক্ত রয়েছেন, তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা চেষ্টা করেছি যে মতলবের বিভিন্ন পয়েন্টগুলো ঘুরে দেখার এবং কিছু জায়গায় নোট করেছি। আবারও বলছি, যেই জায়গাগুলোতে একেবারে নদীর পাশ, ধরেন এই জায়গাটির পাশে এখানে বালি ফেলা আছে, কিন্তু একেবারে নদীর পাশে যে বেড়িবাঁধগুলো এলাকাগুলো রয়েছে সেখানে নজর দেওয়া উচিত সবচেয়ে বেশি। ফজলে রাফি ধন্যবাদ জানিয়েছেন। ফয়সাল নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, অনেকেই যুক্ত আছেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনাতনাগতা বেড়িবাঁধের যে উদমদি পাম্প হাউস এলাকা রয়েছে সেখান থেকে, এবং আমরা সামনে আরো একটি পয়েন্টটিকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। অবশ্যই লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। খোদা হাফেজ।